সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে। তাকে হেফাজতে নিয়েই তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহান কাকে কাকে ফোন করেছিল সেই কল লিস্ট খতিয়ে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সূত্রের খবর, সেই কল লিস্ট খতিয়ে দেখতেই এটা পরিষ্কার হয়ে যায় ঘটনার দিন থেকে শুরু করে বেশ দলীয় বিধায়ক সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের সঙ্গে ফোনে কথা বলে শেখ শাহজাহান। শুক্রবার 8ই মার্চ এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁরা প্রথম থেকেই বলে আসছিলেন যে শেখ শাহজাহান কোথায় পুলিশ জানে। রাজ্যের একাধিক পঞ্চায়েত সদস্য ও দলীয় বিধায়কের সঙ্গেও শেখ শাহজাহানের ফোনে কথা হয়েছিল। বিষয়টি নিশ্চয়ই রাজ্যের ডিজি জানতেন, এমনকি মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই জানতেন। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, শুধু তো পঞ্চায়েত সদস্য নয়, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে। আমরা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে। কারণ তো সেটা প্রমাণিত হচ্ছে, একজন পঞ্চায়েত সদস্য যদি জানে, পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে, বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে, ডিজি জানে না পুলিশের, এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানেন। না, শুধু তো পঞ্চায়েত সদস্য নয়, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে। আমরা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে। কারণ তো সেটা প্রমাণিত হচ্ছে, একজন পঞ্চায়েত সদস্য যদি জানে, পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে, বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে, ডিজি জানে না পুলিশের, এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানেন। প্রসঙ্গত, সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে। শাহজাহানের ফোনের কল লিস্ট ফাঁস হয়ে গেল, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত 5 জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকেরা। সেদিন সন্দেশখালীর এই নেতা একজন বিধায়ককে ফোন করেন বলে দাবি সিবিআই সূত্রের। তার উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে। 5 জানুয়ারি সকাল 7টায় একজন ইডি অফিসার শাহজাহানকে ফোন করে তার বাড়িতে তল্লাশির কথা জানান। এরপর দুপুর 1:30 অবধি একাধিক ব্যক্তিকে ফোন করেন সন্দেশখালীর বাঘ। স্থানীয় নেতা অনুগামীদের কাছে বহুবার ফোন যায়। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকেরা শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে আসেন, তখন শাহজাহান কাদের নির্দেশ দিয়েছিল ঝামেলা হচ্ছে দেখেও কেন তিনি থামানোর চেষ্টা করেননি? তার বাড়ির বাইরে এত লোক কিভাবে জড়ো হলো? সেদিন তিনি কাদের ফোন করেছিলেন? এমনই নানা প্রশ্ন এবার সিবিআই জিজ্ঞাসা করবে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে সিবিআই হেফাজতে যাওয়ার 24 ঘন্টা পর শাহজাহানকে মেডিকেল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিবিআই। সেখানে সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খোলেন শাহজাহান। যা বললেন তার অর্থ তিনি সুবিচার আশা করছেন। তবে ইডি, সিবিআই, পুলিশ বা আদালতের কাছে নয়, শাহজাহানের সেই কথার আশার থেকে বেশি নিরাশাই চোখে পড়ছিল। 56 দিন নিখোঁজ থাকার পর 55 দিন নিখোঁজ থাকার পর 56 দিনের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিনই তাকে আদালতে তোলা হয়। কয়েক মিনিটে শুনানি শেষ করে শাহজাহানকে নিয়ে যখন বেরিয়ে আসছে পুলিশ বাহিনী, তখন বাইরে শাহজাহানের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তবে শাহজাহান কথা বলেননি। ধূপ দুরস্ত সাদা কুর্তা পাজামা এবং জ্যাকেট পরে গটিয়ে আদালত থেকে বেরোনোর সময় এটি বার সংবাদ মাধ্যমের দিকে তাকাননি। তিনি শুধু আঙুল নেড়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন। সেই শাহজাহান শুক্রবার ঠিক কি বললেন? তিনি বলেছিলেন, সব মিথ্যে কথা, উপরওয়ালা এর বিচার করবে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হস্তান্তরের আগে অবধি সন্দেশখালীর নেতা বুঝতে পারেননি তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। সিবিআই তাকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি, চোখে জল চলে আসে। শুক্রবার 8ই মার্চ সকালে ফের শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআই। সঙ্গে ইডির 2 অফিসার ও ফরেন্সিক দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ দলটিতে ছিলেন অন্তত 50 জন। শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা ঢোকেন। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। চারপাশে এলাকা ঘুরে দেখা হয়। এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফরেন্সিকের সদস্যরা শাহজাহানের বাড়ির আশপাশ যাওয়া আসায় এলাকা স্কেচ করে নেন। ক্যামেরাবন্দি করা হয় বিভিন্ন মুহূর্ত। তাদের সঙ্গে 2টি ইডির আধিকারিকও ছিলেন। ইডির সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানা যায়। আপনার বাড়িতে সিবিআই আধিকারিকরা কি বলবেন শেখ শাহজাহান? কি বলবেন আপনার বাড়িতে সিবিআই? এক মিনিট, অফিসে সিবিআই তল্লাশি চালাচ্ছে, কি বলবেন? পাটা লেগে যাবে। আপনাকে নিয়ে কি বলবেন? ছিল গান গাইছে,
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।